1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ একটি দিন। কিন্তু এই ঘটনার পেছনে ঠিক কি ঘটেছিল ওই দিন? 1992 সালে যুব কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনে সোমেন মিত্রের কাছে পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। সমালোচকদের একাংশের দাবি, নিজের রাজনৈতিক নেতৃত্বকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আরও আক্রমণাত্মক আন্দোলনের পথে হাঁটেন মমতা। সেই প্রেক্ষাপটে 1993 সালের 21শে জুলাই তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মতামত বা সমর্থন ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দেন। আন্দোলনের মূল দাবি ছিল ভোটার পরিচয়পত্রকে বাধ্যতামূলক করে ভোট গ্রহণ নিশ্চিত করা। সেদিন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যুব কংগ্রেস কর্মী মহাকরণের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জ, টিয়ার গ্যাসের পর পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে। সরকারি হিসেবে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে। অন্যদিকে প্রশাসনের দাবি ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখানে একটা তথ্য দিয়ে রাখি, অনেক বিশেষজ্ঞ একথা বলেছিলেন যে ওই দিন অনেক পুলিশকর্মী আহত হন। কোনো পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন, কোনো পুলিশকর্মী বোমার আঘাতে আহত হয়েছিলেন। একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনেরই যদি ডাক দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পুলিশের গায়ে গুলি লাগা বা বোমার আঘাতে আহত হওয়ার ঘটনা কিভাবে ঘটল? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই জমায়েতে তাহলে কি অস্ত্র বা বোমা নিয়ে এসেছিল কেউ? কিন্তু কেন? উদ্দেশ্য স্পষ্ট। পরবর্তী সময়ে 21শে জুলাইকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন শুরু করে এবং এই দিনটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়। তবে ইতিহাসের এই অধ্যায় নিয়ে এখনও ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে। এক পক্ষ এটিকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর দমনপীড়নের প্রতীক বলে মনে করে, অন্য পক্ষের মতে আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য ও সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা যায়। আপনার মতে 21শে জুলাই 1993 এটি কি শুধুই একটি আন্দোলনের ট্র্যাজেডি, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া একটা ঘটনা? আপনার কি মনে হয়?